একবার বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হতেই আছে। রাজসভা শুরু হতে রাজামশাই বলে, প্রচুর পরিমাণে তো বৃষ্টি হচ্ছে মন্ত্রী। মন্ত্রীমশাই বলে, সবই তার ইচ্ছে। রাজামশাই গোপাল মনে মনে ভাবে, এটাই সুযোগ মন্ত্রীমশাইকে একটা ফাঁদে ফেলা। তার জন্য বলে, মন্ত্রীমশাই ধরুন, আপনার বাড়িতে আগুন লেগেছে, তাহলে সবই তার ইচ্ছে? মন্ত্রীমশাই সঙ্গে সঙ্গে বলে, দেখলেন তো রাজামশাই, গোপাল ঠিক আমার পেছনে লাগার চেষ্টা করলো। গোপাল সঙ্গে সঙ্গে বলে কি না, মন্ত্রীমশাই এটাও তো সবই তারই ইচ্ছা, কারণ উনি তো আমাকে দিয়ে এগুলো করাচ্ছেন, তাহলে এটাও তো সবই তার ইচ্ছে, তাই না? মন্ত্রীমশাই পুনরায় রাজামশাই বলতে থাকে, রাজামশাই সবসময় গোপাল আমার পেছনে লাগতেই থাকে। তারপর রাজসভা শেষ হতে যে যার বাড়ি চলে যায়। রাত্রিবেলা হতে রাজামশাই নিজের কক্ষে চিন্তা করতে থাকে। রানীমা এসে বলে, কি ব্যাপার রাজামশাই, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। রাজামশাই বলে, রানী আসলে আমি ভাবছি যে গোপাল আর মন্ত্রীর সম্পর্কটা তো খুব বাজে হয়ে যাচ্ছে। রানী, কিছুতেই ওরা দুজনকে আমি এক করতে পারছি না। সবসময় যে গোপাল ভুল বলে তাও নয়, কী করি বলো তো রানী? রানীমা তখন বলে, রাজামশাই একটা উপায় আছে, আপনি এমন একটা উপায় বের করুন যাতে মন্ত্রীমশাই বাধ্য হয়ে গোপালের সাহায্য নেয়। রাজামশাই বলে, কি করলে হয় বলো তো রানী? রানীমা তখন বলে, এমন কিছু প্রশ্ন করুন আপনি মন্ত্রীমশাই যার উত্তর দিতে না পেরে গোপালের কাছে সাহায্য নিতে যাবে, আর তার পরিবর্তে আপনি বলবেন মন্ত্রীমশাই যদি উত্তর না দিতে পারে তাহলে মন্ত্রীমশাইয়ের চাকরি আপনি নিয়ে নেবেন। বলে, ঠিক বলেছে তো রানী, তাই করতে হবে। তো পরের দিন রাজসভা শুরু হতে রাজামশাই তখন প্রশ্ন করে মন্ত্রীকে, মন্ত্রী তুমি বলো দেখিনি, ঈশ্বরকে আর ঈশ্বরের দৃষ্টি কোথায় থাকে, আর ঈশ্বর কোথায় থাকে, এই প্রশ্নের উত্তরগুলি তুমি দাও দেখিনি। মন্ত্রীমশাই তখন বুঝতে পারে না কি উত্তর দেবে না দেবে। পরের দিন রাজসভা শেষ হতে রাজসভার সভাসদদের ডেকে উনি জিজ্ঞেস করে থাকেন। সেনাপতি কয়েকটা প্রশ্নের উত্তর দেয় যে ঈশ্বর কোথায় থাকেন, ঈশ্বরের দৃষ্টি কোথায় থাকে, আর ঈশ্বর কি করাতে পারে। এইসব শুনে সেনাপতি কিছু উত্তর দেয়। এই উত্তর শুনে মন্ত্রীমশাই এসে রাজামশাই রানীমাকে বলে। রাজামশাই রানীমা শুনে রাগ করে রাজামশাই বলে, আমি তো এই উত্তর চাইনি। তুমি যদি সঠিক উত্তর না দিতে পেরেছো মন্ত্রী, 4 দিনের ভেতরে তোমার কিন্তু চাকরিটা আমি খেয়ে নেব, কেমন বলে দিলাম। এই শুনে মন্ত্রীমশাই ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে যায়। বাড়ি থেকে চিন্তা করে থাকে, কী করবে বুঝে উঠতে পারে না। মন্ত্রীগিন্নি বেরিয়ে এসে বলে, কি গো, তোমার কি হলো গো, তুমি এত চিন্তা করছো যে? মন্ত্রীমশাই তখন বলে, গিন্নি আসলে ভাবছি কি, রাজামশাই আমাকে 3টে প্রশ্ন জিজ্ঞেস করেছেন, ওই প্রশ্নের উত্তরগুলো তো আমি খুঁজেও পাচ্ছি না, আর বলতেও সঠিক পাচ্ছি না। কি করি এখন? রাজামশাইকে উত্তর 3টে না দিতে পারলে রাজামশাই তো আমার চাকরি খেয়ে নেবে বলেছেন। বলে, একমাত্র তুমি গোপালের কাছ থেকে পেতে পারো। তুমি গোপালের কাছে গিয়ে বলো, ঠিক এই গোপাল তোমায় বলে দেবে। বলে, শেষমেশ আমি গোপালের কাছে যাব? গোপালের কাছে ডেকোটার কাছে যেতে হবে? বলে, নইলে তো তোমার কোনো উপায় নেই। বলে, হ্যাঁ হ্যাঁ গিন্নি, আমাকে নইলে তাই করতে হবে। তার পরের দিন সকালবেলা উঠে মন্ত্রীমশাই গোপালের বাড়িতে রওনা দেয়। গোপালের বাড়িতে গিয়ে গোপালকে ডাকতে থাকে, ও গোপাল। গোপাল বলে, গিন্নি দেখো দেখো, মন্ত্রীমশাই ঠিক আমার কাছে সাহায্য নিতে এসেছে। মন্ত্রীমশাই এসে বলে, গোপাল গোপাল আমি তো মহাবিপদে পড়েছি, আমাকে একটু রক্ষা করো না গো। গোপাল বলে, আপনি নাকি রক্ষা করতে পারবো? মন্ত্রীমশাই সারাক্ষণ আপনি আমার পেছনে লাগতেই থাকেন। বলে, না গোপাল না, অনেক হয়েছে, ভুলে যাও গোপাল, আমি আর তোমার পেছনে লাগবো না। গোপাল, রাজামশাই আমায় 3টে প্রশ্ন করেছেন, ঈশ্বর কোথায় থাকে, আর ঈশ্বরের দৃষ্টি কোন দিকে থাকে, আর ঈশ্বর কি করতে পারে, তুমি বলো না গোপালের উত্তরগুলো কি হবে, কি দেব? গোপাল বলে, বেশ মন্ত্রীমশাই, আপনি যখন আপনার ভুলটা স্বীকার করে নিয়েছেন তাহলে বেশ, আপনাকে কালকে রাজসভায় যেতে হবে না, আমি গিয়ে রাজসভায় উত্তরগুলো দেব। তারপর গোপাল রাজসভায় পরের দিন গিয়ে রাজামশাইকে জানায়। রাজামশাই মন্ত্রীমশাইকে যে প্রশ্নগুলো করেছিলেন তার উত্তর আমি দেব। রাজামশাই মনে মনে ভাবে, কাজটা তাহলে ভালোই হয়েছে, তাহলে গোপালের শরণাপন্ন হয়েছে। তাহলে বলে, বেশ বেশ গোপাল, তাহলে তুমি উত্তরটা দাও।
গোপাল বলে, রাজামশাই, আমি যখন উত্তর দেব আমি তো গুরু আর আপনাকে শিষ্য হয়ে মাটিতে বসতে হবে। রাজামশাইকে সিংহাসন থেকে নিচে বসিয়ে দিয়ে গোপাল রাজামশাই সিংহাসনে বসে প্রথম উত্তরটা দেওয়া শুরু করে। বলে, রাজামশাই, প্রথমে তো দুধ লাগবে, তারপর প্রহরীকে পাঠিয়ে দুধ নিয়ে আসে। তারপর বলে, রাজামশাই, বলুন দেখি এই দুধ থেকে মাখন তৈরি করা যায়? বলে, হ্যাঁ, করা যায়। বলে, এক্ষুনি করে দেখান দেখি। রাজামশাই বলে, এক্ষুনি সবার সামনে? এইরূপ করে তো করা যায় না। বলে, রাজামশাই, সেইরূপভাবে আপনি যখন ভগবানকে ডাকবেন চোখ বন্ধ করে একাগ্র চিত্তে, তখনই দেখবেন ঠিক ঈশ্বরের দর্শন মিলবে। বলে, হ্যাঁ গোপাল, তুমি তো একদম ঠিক বলেছ। বলে, এবার বলো গোপাল, ঈশ্বরের দৃষ্টি কোন দিকে থাকে? বলে, রাজামশাই, তার জন্য তার বাড়িটা পুরোপুরি অন্ধকার করতে হবে। রাজামশাই তখন প্রহরীকে বলে, দরজা জানালা সব বন্ধ করে অন্ধকার করে দে। বলে, রাজামশাই, এবার একটা প্রদীপ আনতে হলো। প্রদীপটা আনতেই অমনি বলে, রাজামশাই দেখুন, এই প্রদীপের আলো ঘরের কেমন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তাহলে বুঝতে পারছেন তো ঈশ্বরের দৃষ্টি চতুর্দিকে থাকে। বলে, হ্যাঁ। তো গোপাল একদম ঠিক উত্তর দিয়েছ। তো বলে, রাজামশাই বলে, গোপাল, এবার 3 নম্বর প্রশ্নের উত্তরটা। গোপাল বলে, রাজামশাই, 3 নম্বর প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য মন্ত্রীমশাইকে ডাকতে হবে রাজামশাই। তারপর প্রহরীকে পাঠিয়ে দিয়ে মন্ত্রীমশাইকে ডাকতে। ওদিকে মন্ত্রীমশাই বলে, গেল মনে আমার চাকরিটা গিন্নি। গিন্নি, তুমি ঠাকুরকে ডাকো গিন্নি। তারপর গিন্নি ঠাকুরকে ডাকতে থাকে। মন্ত্রীমশাইকে নিয়ে প্রহরী রাজামশাইয়ের কাছে আসে। রাজামশাইকে মাটিতে বসে থাকতে দেখে, গোপালকে সিংহাসনে বসে থাকতে দেখে অমনি মন্ত্রীমশাই তো মাথা ঘুরতে থাকে। বলে, কেন আমার মনে হয় চাকরিটা গেছে। রাজামশাই বলে, মন্ত্রী বসে বসে নিচে বসে। মন্ত্রী মশাই ভয়ে নিচে বসে পড়ে। গোপাল বলে, রাজামশাই দেখুন, আপনি নিচে বসে আছেন, আমি কোথায় সিংহাসনে বসে আছি। এটা একটা ভার হয়ে মন্ত্রীমশাই নিচে বসে আছে। তাহলে এগুলো সবই ঈশ্বরের কাজ, তাই না? ঈশ্বরের দ্বারা তো সব কিছু সম্ভব হচ্ছে। বলে, হ্যাঁ গোপাল, চমৎকার গোপাল, চমৎকার, তোমার বুদ্ধির তারিফ করার মতো। গোপাল, এই মন্ত্রী তাহলে এবার থেকে গোপালের শরণাপন্ন হয়ে থাকবে, কেমন? মন্ত্রীমশাই বলে, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য।